আপনারা দেখছেন ঘাটাল বার্তা। এই কাঙ্ক্ষিত সময়ের মধ্যেও যিনি অতি কাজের মধ্যে থেকেও আজকের এই ক্ষুদ্রতম অনুষ্ঠানে আমাদের বিবাহ বাড়ি প্রামাণিক খবরের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছে, আমরা অনেক গর্বিত। আমাদের সেই সোমার, স্নেহের সোমার আজকে তার শুভ পরিণয় সুসম্পন্ন হবে। প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে রক্তদান শিবির আয়োজন করেছেন। এখানে আজকে প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি বিবাহতে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। খুব ভালো উদ্যোগ। আমাদের এখন প্রতিদিনই প্রায় বিবাহ হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন এলাকাতে। তো সবাই যদি এরকম পারিবারিক রক্তদান এগিয়ে আসেন তাহলে কিন্তু যে রক্ত সংকট বলে আর কিছু থাকবে না। এটা একটা খুবই ভালো প্রয়াস, যে প্রয়াস চালু হয়েছে বিভিন্ন অঞ্চলে। আমি ধন্যবাদ জানাবো সোমা পরিবারের লোকজনকে যে তারা তাদের মেয়ের বিয়েতে রক্তদান শিবির আয়োজন করেছেন স্মরণীয় করে রাখার জন্য। সত্যি এটা একটা ইতিহাস তৈরি হলো, স্বর্ণাক্ষরে লেখাই থাকবে আজকের এই দিনটা। মানুষের জীবনে সত্যি বিয়ে তার একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় মানুষের জীবনের ক্ষেত্রে। সেই দিনে যদি রক্তদান শিবির আয়োজিত হয় তাহলে এই সবাই এটা অন্তত মনে রাখেন। যারা রক্তদান করলেন তারা যেমন মনে রাখবেন, যাদের বিয়েতে আজকে রক্তদান শিবির হলো তারাও কিন্তু এটা এই দিনটা সারা জীবনের জন্য মনে রাখবেন। এবং এটি যদি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, প্রচারিত হয়, তাহলে আরও অনেক মানুষ তারা এগিয়ে আসবেন এরকম পারিবারিক রক্তদানের মধ্যে। শুধুমাত্র বিয়ে অনুষ্ঠান নয়, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকী, শ্রাদ্ধ অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন ইত্যাদি অনুষ্ঠানেও কিন্তু রক্তদান শিবির আয়োজিত হয়। তবে এইটা খুব বেশি পরিমাণে হয় না, হয়তো খুব সংখ্যায় কম, তবু অনুষ্ঠিত হয়। অন্নপ্রাশনে রক্তদান শিবির, জন্মদিনে রক্তদান শিবির, বিবাহতে, শ্রাদ্ধে। তো আমরা চেষ্টা করব যেন এভাবে প্রত্যেকটি পরিবার যাদের সেরকম সঙ্গতি আছে, বা শুধু সঙ্গতি থাকলেই হয় না, মনের ইচ্ছাটা থাকতে হবে, যাদের এরকম ইচ্ছা আছে তারা এগিয়ে আসুন রক্তদান শিবির আয়োজন করার জন্য। আমাদের এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, অনেক মানুষজন আছেন যারা রক্তদান নিয়ে কাজ করেন, তারা এগিয়ে আসবেন, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এরকম আয়োজন করলে। সত্যিই খুব ভালো লেগেছে বলেই আমি আজকে এখানে এসেছি। আপনাদের এই অনুষ্ঠানের অনেক রকম কাজ থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে। আমি সবাইকেই আহ্বান করতে চাই যে আপনারা এগিয়ে আসুন রক্তদানে। এইভাবে যদি শিবির হয় তাহলে কিন্তু এলাকার অনেক মানুষ উদ্বুদ্ধ হবেন এরকম শিবির করার জন্য। অনেকেই এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের যারা প্রধান মুখ তারাও আছেন, তারা চেষ্টা করেন যে যাতে করে মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়া যায়। আমাদের মিহির বলে একটি ছেলে আছে, এখানেই আছে ও, তো ওকে আমি দেখেছি যে ও কীভাবে একজন সাধারণ একজন দরিদ্র ও কর্মী, মানে মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, তবুও চেষ্টা করে যে আমাদের এই জেলার বিভিন্ন প্রান্ত, জেলার বাইরে নিজে বাইক নিয়ে চলে যায় রক্ত নিয়ে আসার জন্য। ধরুন নেগেটিভ রক্ত নেই কোনো ব্লাড ব্যাঙ্কে, তখন ও দেখেছি কীভাবে চেষ্টা করে দিন রাত এক করে দিয়ে ও কিন্তু সেই রক্তটা এনে দেয় পরিবারের হাতে। এরকম অনেক ছেলেমেয়ে আছে মিহিরের মতন। মিহির যেমন একটা আপনার নাম? নমস্কার, আমার নাম রঞ্জন পরামানিক, আমার বাবার নাম দিলীপ পরামানিক, আমার মায়ের নাম বেলা পরামানিক, আমার বোনের নাম সোমা পরামানিক, গ্রাম গোপালপুর, থানা দাসপুর। আচ্ছা, আপনাদের এই বিবাহ অনুষ্ঠানে রক্তদান শিবিরের ব্যাপারটা মাথায় এলো কেন? আমি ঘাটাল ব্লাড গ্রুপের সাথে যুক্ত। সেইখানে দেখতে পাই যে ব্লাডের ক্রাইসিসটা কত। তো সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমি উদ্যোগ নিয়েছি, ছোট্ট উদ্যোগ নিয়েছি। আর বিবাহ অনুষ্ঠানে সবাইকে তো পাওয়া যায়, কিন্তু যখন রক্তের সংকট হয় তখন কাউকে পাওয়া যায় না। তো সেই ভাবনা চিন্তা মাথায় রেখে আমি আমার বোনকে এই ছোট্ট গিফট দিয়েছি। আচ্ছা, তোমার নাম? সোমা পরামানিক। আচ্ছা, তোমার এই ভাবনাটা নিয়ে তুমি কি বলবে? এই যে রক্তদান, বিবাহতে রক্তদান, তোমার বিবাহতে রক্তদান,
এটা নিয়ে তুমি কি বলবে? রক্তদান খুবই একটি অপরিসীম কার্যকলাপ। তো এই রক্তদান শিবিরের আমার দাদা আমাকে আমার এই বিবাহ উপলক্ষে যেটি আমাকে প্রেজেন্ট করেছে সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রক্তদান শিবির প্রত্যেকটা মানুষের অনেকটা কাজে লাগে। তো আমার বিবাহ উপলক্ষে কারো কিছু কাজে লাগুক কিংবা সবাই একটু হেল্প পাক, আমি এটাই চাই। তো আমার দাদা যেই উদ্যোগটি নিয়েছে তার সঙ্গে আমি সহমত এবং এই কার্যকলাপ আমার খুবই ভালো লাগছে।